ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ এ ভেরি ইজি প্রেসক্রিপশন অফ ফসফরাস। কত সহজে একজন মানুষকে ফসফরাস প্রেসক্রিপশন করা সম্ভব হলো সেটাই দেখাতে চাইছি। ওনার রোগটা কি? দ্য প্রবলেম ইজ ডিসপেপসিয়া। দ্য প্রবলেম ইজ ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোল আপনার মেন, এবং বিকেল 4টে থেকে 8টার মধ্যে বেশি বাড়ে আপনি ডাক্তারবাবু লিখেছে, কথা কি ঠিক? সো ডিসপেপসিয়া অ্যাগ্রাভেটস ফ্রম 4 to 8 PM। বিকেল 4টে থেকে 8টার মধ্যে আপনার সব কষ্ট বাড়ে, পেটের গণ্ডগোল বাড়ে। আর মিষ্টি আপনি খেতে চান বলেছেন, মিষ্টি পছন্দ করেন? ওগুলো খান, মিষ্টিও খান। তো পছন্দের তালিকায় অত বেশি না হলেও জোর দিচ্ছে না, কিন্তু মিষ্টি আছে হলে হয়। আর ওয়ার্ম ফুড, খাবার দাবার গরম ভালোবাসে। খাবার দাবার কি ঠান্ডা ভালোবাসেন কি গরম? অল্প গরম কি অনেক গরম? অল্প গরম ভালোবাসেন। মিষ্টি হলে হয়, না হলে না হয়, পছন্দ আছে, অপছন্দ নয়। আর পেটের গোলমাল বিকেল 4টে থেকে কটার মধ্যে বেশি বাড়ে? 8টা। রোগী বলেই দিচ্ছে একেবারে 4টে থেকে 8টার মধ্যে বাড়ে। কী ওষুধ হবে গণেশবাবু? আবার ফসফরাস আসছে কেন? আমি ফসফরাস বললাম বলে তুমি ফসফরাস বলে দিলে? এই সিমটমগুলো শুনলে লাইকো, এইগুলোই কি আসছে সেটা আমার বক্তব্য। বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত তার সব কমপ্লেন বাড়ছে। খাবার দাবার একটু গরম ভালোবাসে আর মিষ্টি ভালোবাসে। এই শুনলেই তো লাইকোপোডিয়াম আসবে। কিন্তু ওই যে বলি, ভাষা প্রেসক্রিপশন করলে, সুপারফিশিয়াল চিন্তা ভাবনা করলে ওষুধ এক, ডিপে গেলে ওষুধ আলাদা। সমুদ্রের কাছে গেলে কুচো চিংড়ি পড়বে, পমফ্রেট পড়বে, মাছ সমুদ্রে গেলে জাতীয় ইলিশ মাছ পড়বে। তো ইলিশ মাছ ধরতে গেলে একটু দূরে যেতে হবে। তাহলে লাইকোবাদ দিয়ে রোগী বলছে তার সারা শরীরে একটু জ্বালা আছে, সারা শরীরে জ্বালা। এই লেখা আছে বার্নিং হোল বডি ইনক্লুডিং ভার্টেক্স অ্যান্ড সোলস। আবার প্রস্রাব করতে গেলে একটু জ্বালা বলেছ, তাহলে জ্বালা। তো লাইকোপোডিয়ামের দুটো জেনারেল সিমটম পেলাম, ডিজায়ার ফর সুইট অ্যান্ড ওয়ার্ম ফুড। সুইটটা রোগী অত ক্রেভিং জোর দিচ্ছে না যে আমার খুব চাই। মিষ্টি খুব পছন্দ কি? অত পছন্দ না, হলে হয়, না দিলেও অসুবিধা নেই। আর পেটের গণ্ডগোলটা ঠিক 4টে থেকে 8টার মধ্যে বাড়ে। তো একটা জেনারেল সিমটম পাওয়া গেল 4টে থেকে 8টা। জেনারেল বলতে পারছি না আমরা, তার কারণ সব সিমটম যে 4টে থেকে 8টার মধ্যে বাড়ে তা তো নয়, শুধু পেটের গোলমালটাই বাড়ে বলে মনে হচ্ছে। তো 4টে থেকে 8টার মধ্যে বাড়ে, এটা পার্টিকুলার সিমটম, কিন্তু তাই এর দাম কমে গেল। ইট ইজ নট এ জেনারেল সিমটম। ইট ইজ নট এ জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম। শুধু পেটের গণ্ডগোলটা ওই সময় বাড়ে। জেনারেল সিমটম লাইকোর মিষ্টি পছন্দ আছে, অত গ্রেড দিল না রোগী নিজেই। তাহলে একটা মাত্র সিমটম পেলাম, একটু জোরে খাবার দাবার গরম ভালোবাসে। কিন্তু শরীরে জ্বালা পোড়া, এবং জ্বালা পোড়া সারা শরীরে আছে, মাথায় আছে। আবার প্রস্রাব করতে গেলে একটু জ্বালা হয় বলেছ। তো এই জ্বালাটাকে একটা জেনারেল সেন্সেশন নিয়ে যাব, জেনারেল সিমটমে নিয়ে যাব। মাথায় জ্বালা, ইউরেথ্রা জ্বালা, এবং শরীরে তো আছে। 2-4টে যদি পার্টিকুলার সিমটম একই থাকে, সেটাকে আমরা জেনারেলে কনভার্ট করতে পারি। কারোর কান জ্বালা, নাক জ্বালা, হাত জ্বালা, পা জ্বালা, তাহলে আমরা জেনারেল সিমটম ধরতে পারি। বার্নিং ইজ এ জেনারেল সিমটম। কী করে নিয়ে যাব, কি করে করব? সিমটম অফ অ্যানালজি। এটাকে বনি হোসেন বলছেন এইভাবে সিমটমসকে তুমি কনভার্ট করতে পারো বাই অ্যানালজি। জেনারেলাইজেশন অনেকগুলো পার্টিকুলার সিমটম একই ধরনের থাকলে আমি সেটাকে জেনারেল সিমটমে কনভার্ট করতে পারি, অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ বনি হোসেনস জেনারেলাইজেশন।
though this concept of generalization of Boring-Hossain is discarded, criticized by Herring and Kent. হেরিং এবং কেন্ট Boring-Hossain ফর্মুলাটাকে ডিসকার্ড করেছে, পছন্দ করেনি, কারণ বলছে সব জায়গায় তো চলে না, সব জায়গায় তো চলে না। যেমন আর্সেনিকের সব বার্নিং রিলিফ বাই হট, কিন্তু মাথাটা তো ঠান্ডায় আরাম লাগে। সাইলিশে যে চিলি পেশেন্ট সব গরমে কমে, কিন্তু পেটের জিনিস, পেটের গোলমাল ঠান্ডাতে কমে। কিন্তু ওই দুই একটা এক্সাম্পল ছাড়া আর সব জায়গায় মোটামুটি আমরা ধরতে পারি। দিস ইজ কল্ড গ্র্যান্ড জেনারেলাইজেশন। সেইভাবে হিসাব করলে এমনিতে সারা শরীরে আছে, তাছাড়া মাথার চাঁদিতে জ্বালা, ইউরেথ্রায় জ্বালা। সো বার্নিং, অ্যান্ড বার্নিং ইজ এ ক্যারেক্টারিস্টিক সিমটম অফ ফসফরাস like arsenic, সালফার, সিকেলিকর। এবং ন্যাশ বলছে আর্সেনিক এবং ফসফরাস অ্যান্ড সালফার আর দ্য ট্রয়ো অফ বার্নিং। এদের বলছে ট্রয়ো অফ বার্নিং। সো ফসফরাসের একটা মেন সিমটম হলো বার্নিং, যেটা এই রোগীর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। দেখব ফসফরাসে কি বলছে, অ্যালজিস নোটে কি বলা আছে। Burning, 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 burning in spots along the spine, between the scapulae, burning of palms and hands, in chest and lungs, in every organ or tissues of the body. Burning is a very important symptom of phosphorus, and that is found in these patients. আর কি সিমটম পেলাম? ওনার কেসটিকে ঘেঁটে দেখলাম, এত বড় মানুষ, 51 বছর বয়স হয়েছে বটে, কিন্তু ফিয়ার অফ থান্ডারস্টর্ম যে ডাক্তারবাবু লিখেছেন 3টে প্লাস দিয়ে রেখেছেন। 3টে প্লাস কেন দিল? ঝড় বৃষ্টি বাদলা এসব কি খুব ভয় পাও? খুব না অল্প? খুব ভয় পায়, খুব ভয় পায় ডাক্তারবাবু। কি হয়, কেন ভয় পায় কেন? বিদ্যুৎ চমকালে রোগীর বলার ভঙ্গিমার উপরে আমাদের গ্রেডেশন হবে। মিষ্টি খেতে ভালোবাসি কিনা উনি বলেছিলেন, যে ভঙ্গিমাই বলেছিলেন, এখনকার ভঙ্গিমা কি সেটা আছে? দিয়েছি তো, রোগী বলে দেবে তার গ্রেডেশন। তুমি 3টে প্লাস 4টে প্লাস দেবে, তখনই রোগী যখন বলবে তার ভঙ্গিমা। ইট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য পেশেন্ট, ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য পেশেন্ট, ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পেশেন্ট, it is the tone of the patient which determines you to grade the medicines, to grade the symptoms. তাহলে উনি যেমন জোর দিচ্ছে, আবার কেন্টও রেপার্টরিতে ফিয়ার অফ থান্ডারস্টর্ম ওই ফসফরাসকেই সব থেকে জোর দিয়েছে। একমাত্র ফসফরাসটাই বোল্ডে লেখা, আর সবগুলো ইটালিকে লেখা। সো রোগী যত জোর দিল গ্রেট ফিয়ার অফ থান্ডারস্টর্ম, আর রেপার্টরিতে তাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওষুধ হলো ফসফরাস। তার সাথে আমার যোগ করলাম ফসফরাস। আর কেন তোমার ঝড় বৃষ্টি বজ্রপাতে ভয় হয়, আর তোমার কি অসুবিধায় বলতে তুমি কি জানিয়েছিলে? এই ঝড় বৃষ্টি বজ্রপাত হলে তোমার বুকের মধ্যে কি হয়? বুক ধড়ফড় করে। অন্য সময় করে না? অন্য সময় করে না, অন্য সময় করে গ্যাস বেশি হলে, গ্যাস বেশি হলে একটু হয়। আর বৃষ্টি ঝড় বাজলা হলে কি হয়? বুকটা বেশি ধড়ফড় করে। কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পেলে, হঠাৎ আওয়াজ শুনতে পেলে বুকটা ধড়ফড় করে। বাজের শব্দে, বাজের সময়ও পড়ে, যখন হঠাৎ মেঘটা চমকায় তখন। সো দেখবো চেস্ট প্যালপিটেশন, চেস্ট প্যালপিটেশন, বুক ধড়ফড় করে। থান্ডারস্টর্ম ডিউরিং, থান্ডারস্টর্ম ডিউরিং natrium phos and phosphorus. So fear of thunderstorm, phosphorus. Palpitation during thunderstorm, phosphorus. দয়া মায়া কিরকম? ডাক্তারবাবু লিখেছে তোমার দয়া মায়া বেশি। অন্য লোকের দুঃখ কষ্ট কি কষ্ট পাও? না হ্যাঁ হ্যাঁ করে হাসো, ঠিক সত্যি কথা বলো আমাকে। দুঃখ পাই। টাকা পয়সা গরিব মানুষ চাইলে দাও, ভিখারি টিকারি থাকলে দিই। So sympathetic, again there is phosphorus in the first grade.
patient is great sympathetic, and again there is only phosphorus in the first grade. Fear of thunderstorm, phosphorus is only the highest ranking medicine. Sympathetic, phosphorus is only higher ranking medicine. Great burning, phosphorus is also one of the ranking medicines. And another symptom of phosphorus is the peculiar one, palpitation aggravates during thunderstorm. এই পেশেন্টে যদি পুরো কেসটাকে না করতাম, সিমটমগুলোকে অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন না করতাম, যদি ওই 2-4 লাইন দেখে ওষুধ দিতাম, তাহলে আমরা লাইকোপোডিয়াম ভাবতাম। 4টে থেকে 8টা পর্যন্ত বাড়ে, প্রথম লাইনে লেখা আছে কেস টেকিংয়ে, রোগী নিজেই বলছে ডাক্তাররা বানিয়ে লেখেনি যে আমার 4টে থেকে 8টা পর্যন্ত বাড়ে। কিন্তু 4টে থেকে 8টা পর্যন্ত বাড়ে, 4টে থেকে 8টা পর্যন্ত বাড়া লাইকোপোডিয়ামের একটা সিমটম, কিন্তু জেনারেল সিমটমের মধ্যে পড়লো না, শুধু পেটের গোলমাল ভুটভাট শব্দ, গ্যাসটা বাড়ে। সো পার্টিকুলার সিমটমের থেকে জেনারেল সিমটমের দাম বেশি, আর জেনারেল সিমটমের ফিজিক্যালের থেকে মেন্টালের দাম বেশি। আমি মেন্টাল জেনারেল পেলাম ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ফসফরাস ফার্স্ট গ্রেড মেডিসিন। জেনারেল সিমটম পেলাম সিম্প্যাথেটিক, ফসফরাস ফার্স্ট গ্রেড মেডিসিন। জেনারেল সিমটমের দাম পেলাম বার্নিং অল ওভার দ্য বডি। পার্টিকুলার সিমটম fear of thunderstorm. So phosphorus is the choice of medicine. So by analysis and evaluation, and by thinking and reconsideration with my ecumenic knowledge, I have selected the phosphorus as a medicine for this gentleman. তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সুস্থ হয়ে যাবে এটুকু আশা তোমাকে আমরা নিশ্চিতভাবে দিলাম।